আমি যাপন করায় বিশ্বাস করি। অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন। রোহিত আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে। একটা মেডিটেটিভ অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে, সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার ছবি। যতদিন আমার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বোধহয় আসলে এই ছবিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আসলে হোপ ইজ এ গুড থিং, প্রবাবলি দ্য বেস্ট অফ দ্য থিংস, অ্যান্ড গুড থিং নেভার ডাইজ। আই এম ভেরি হোপফুল অলওয়েজ। সাধু হওয়া খুব কঠিন কাজ। আসলে এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। তার জন্যই আসলে আমি যতটুকু সময় লেগেছে আমার, ওই সময়টা আমি নেওয়ার চেষ্টা করেছি, এবং এরপরে বাকিটা আসলে ওই জায়গায় গিয়ে ঘটেছে। আসলে ওখানে থেকে আমি যাপন করায় বিশ্বাস করি। একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি। সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা, যাপন করা এবং এক্সপ্লোর করা, অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন, এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে তাই। রোহিত আমার জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি, রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে আমার কাছে থাকবে, একটা মেডিটেটিভ কাজ হিসেবে থাকবে। এই ছবির গল্প, এই ছবির ভিজুয়ালাইজেশন, এটা যেভাবে আসলে টাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে, এটা আমি শুধুমাত্র একটা চরিত্রের ফিজিক, একটা চরিত্রের বাহ্যিক জায়গার বাইরে, এটা আসলে একটা সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার ছবি। তো আমিও চেষ্টা করেছি এই সোলটাকে ধরে এই জার্নিটা করে যাওয়া, এবং এটা আমার কাছে একটা আমার মনে হয় যতদিন আমার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বোধহয় আসলে এই ছবিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আসলে এই জার্নিটা মেমোরেবল হয়ে থাকবে। হয়তোবা সেই অভ্যাসটার কারণে হয়তোবা মিশে যেতে হয়তোবা একটু সহজ হয়েছে, কিন্তু এতটাও সহজ না। আসলে এতটাও সহজ হয় নাই, নানা ধরনের কমপ্লিকেশনস ছিল, বাট আমরা অ্যাচিভ করার ট্রাই করেছি। কখনো হোপটা আমরা ছাড়িনি। হয়তোবা আপনাদের একটা শশাঙ্ক রিডেম্পশন ছবিটা দেখা আছে। শশাঙ্ক রিডেম্পশনের একটা আমার ডায়লগ খুব পছন্দ, সেটা হচ্ছে হোপ ইজ এ গুড থিং, প্রবাবলি দ্য বেস্ট অফ দ্য থিংস, অ্যান্ড গুড থিং নেভার ডাইজ। তো আমারও এইটা একটা প্র্যাকটিস। আই এম ভেরি হোপফুল অলওয়েজ। এবং এই ছবিটা ওই প্রকৃতির কারণেই হয়তোবা আরও বেশি আমি আসলে ওখানে নিজেকে হারিয়ে যেতে পেরেছিলাম। এবং এই ছবিটাতে এই সাধু, এই যে ক্যারেক্টার সাধু, এই সাধুকে বোধহয়, সাধু হওয়া খুব কঠিন কাজ আসলে, এবং সাধু হয়ে থাকাটাও খুব কঠিন কাজ। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। ওটা একটা বড় ইন্সপিরেশন ছিল নেচার, রাইট।